হ্যালো বাবা জীবন, তুমি আমার জন্য কিছু টাকা পাঠাইও। সামনে তো কোরবানির ঈদ, দেখি পুত্রকে ফোন করে টাকা পয়সা পাঠাতে হবে, ভালো করে একটা কোরবানি দিতে হবে এবার। হ্যালো বাবা জীবন, তুমি আমার জন্য কিছু টাকা পাঠাইও, এই মাসে একটু বেশি করে পাঠাইও। সামনে তো কোরবানির ঈদ, এবার ভাবছিলাম একা একা কোরবানিটা দেবো, একটা নারাজ থেকে একটা গরু কিনবো। বাজারে সব থেকে বাছাই করা গরুটা কিনতে হবে, না হয় আমাদের মান সম্মান কিছু থাকবে না, সবাই বলবে ছেলে বিদেশ থাকে, এখন ও কিনে একটা ছোট গরু কিনে নিয়ে আসছে। ঠিক আছে আব্বা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখি বেতন পাই, মালিকে টাকা পাঠাই, তারপরে আপনার জন্য টাকা পাঠিয়ে দেব। বাড়ি থেকে ফোন দিয়েছে সামনে কোরবান, মোটামুটি টাকা পাঠার জন্য ভালো করে একটা গরু কোরবানি দিবে, কিন্তু তারা তো জানে না আমরা প্রবাসে কতটা কষ্টে আছি। আসলে আমাদের কথা কেউ একবারও চিন্তা করে না, তারা সবাই তাদেরকে নিয়ে ব্যস্ত, কে কি বললো না বললো সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। আমরা এই যে প্রবাস জীবনে আসি, কত কষ্ট করি, টাকা ইনকাম করি। গাইস, যারা এখনো সাবস্ক্রাইব করে না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে, আর হ্যাঁ একটা লাইক দিয়ে দিবে।